দক্ষিণ রাউজান থানার অন্তর্গত ঐতিহ্যবাহী জনবহুল এলাকা সুন্নিয়তে উর্বর ময়দান আহলে সুন্নাত ওয়াল জামাত বৃহত্তর ওয়াসকেন শাখার ব্যবস্থাপনা আয়োজিত আজকের মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যে রব্বুল আলামিন হাকামুল হাকিমিন বর্তমান প্রেক্ষাপটকে উপলব্ধি করে সুদূর প্রসারী চিন্তা চেতনা মাথায় নিয়ে বৃহত্তম সুন্নিয়তের প্ল্যাটফর্মকে মজবুত করার লক্ষ্যে সুন্নিয়তের অবস্থান তৃণমূল পর্যায়ে সারা বাংলার 68,000 গ্রাম বাংলা রন্ধরে রন্ধরে পৌঁছিয়ে দেওয়ার জন্য আজকে যে আমাদেরকে আশার বসার জন্য রানী তৌফিক দান করেছেন, সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আমি একটু পিছনের দিকে যাই শুকরিয়া আদায় করার জন্য। আপনারা এই যে প্রথম সারে যে হাস্যগুলো দেখতেছেন, এগুলো একটা ইতিকথা না টানলে আসলে নয়। কারণ আপনারা জানেন পূর্ব গুজরাট সিনিয়র মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল মুজাহিদিন মিল্লাতের ময়দানের মুজাহিদ ছিলেন আল্লামা সৈয়দ আব্দুর রহিম কাদেরী সাহেব রহমতুল্লাহ আলাই, যিনার এমন কোনো এলাকা এমন কোনো বাড়ি ছিল না যেখানে মাঠের ময়দানে সুন্নিয়তের পক্ষে কথা বলেনি। আমাদের প্রিন্সিপাল সাহেবের আব্বা যান আলহামদুলিল্লাহ। এই ওনার সাজ্জাদা আজকে আমাদের মানে তশরিফ এনেছেন এবং পাশাপাশি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া দিনের প্রিন্সিপাল এবং আমি যে মাদ্রাসা এখন খেদমতের মধ্যে আছি মাদ্রাসায় তৈয়বিয়া উদুদিয়া সুন্নিয়া ফাদিল মাদ্রাসা প্রিন্সিপাল মুনাজির জামান আল্লামা মুফতি হাবিবুর রহমান নাঈমি আমাদের দালান কাদা রহমতুল্লাহ আলাইহি, ওনার শুধু সাহেব আজকে আমাদের মাঠে দেখেন ওনারা যেভাবে ময়দানের জন্য মোকাবেলা করে জান বাজি রেখে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য রক্ত দিয়েছেন, জান দিয়েছেন। জান দিয়ে কিন্তু ক্ষান্ত হয় নাই, ওনাদের পরিবার থেকে এক একটা আওলাদকে ময়দানের জন্য রেখে গেছেন। আমি টেনে নিচ্ছি এই জন্য যে সুন্নিয়তের প্ল্যাটফর্মকে মজবুত করার লক্ষ্যে যে ইতিহাস ঐতিহাসিক কিছু গিয়েছে, ইতিকথা আছে, সেই ধারাবাহিকতায় যে এখানে ইমাম হাশিমের কদম পড়েছে আলহামদুলিল্লাহ বলেন এবং সুলতান আমশা রহমতুল্লাহ আলাইহি। আপনারা জানেন এখানে অনেক মামলা হয়েছে, অনেক হামলা হয়েছে, আমার আব্বাজানদেরকে মামলা আসামি করা হয়েছে, আপনারা জানেন। তখন আমাদের জন্ম হয় নাই। এটা ঐতিহাসিক একটা কি ইতিকথা। সেই ঐতিহাসিক একটা জায়গা এলাকার নাম হচ্ছে মাঝখানের জমি, যেখানে কোনো বাতিল এখানে কি করতে পারে নাই, কোনো বদ আকীদার মিশন চালু করার জন্য এখানে টিকে থাকতে পারে ঘন্টার ভিতর সেকেন্ডের ভিতর ময়দানে আন্দোলনের ঝড় তোলা হয়েছিল এই জমিনের মধ্যে আলহামদুলিল্লাহ। এটা আমাদের সেই ইতিহাসকে একটা এলাকার নাম, সবাই বলে আলহামদুলিল্লাহ। সেই জন্য আমি ইতিকথাটা টানলাম যে বরগুজিরা সাহেব যাদের আজকে আমাদের মাঝে কি তশরিফ এনেছে, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি কথা বাড়াবো না, শুধু একটি কথা বলবো। আমি আগে ভাইদের বলেছি যে একটা শব্দ যোগ করা হয় বৃহত্তর আহলে সুন্নাত ওয়াল জামাত বৃহত্তর ওয়াসকেন। এখানে বৃহত্তর মানে সর্বপ্রকারের সাংগঠনিক বিশেষজ্ঞদের দাওয়াত দেওয়ার জন্য অনেক আমাদের পরামর্শ সর্বস্তরের সাংগঠনিক বিষয় করা। আমরা সবাই এসে সব কিছু উল্টে গিয়ে বৃহত্তম একটা ঐক্যর বুনিয়াদ আমরা সৃষ্টি করবো। এই জন্য সবাইকে ঢালাও আমরা কি করেছি, দাওয়াত দিয়েছি আসার জন্য। সবার দরজা উন্মুক্ত করে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এক মায়ের সন্তানের জন্য মতো বসার জন্য আজকের বৈঠকটা এশারের নামাজের সময় কি করেছি আমরা নির্ধারণ করেছি, সবাই বলে আলহামদুলিল্লাহ। এবং সবার আমি বারবারই আমি আগেও কথা বলেছিলাম যে নির্দিষ্ট সময়ে সবাই একটা কাছে কি দিতে পারে, সময় দিতে পারে, আসতে পারে, উপস্থিত হতে পারে। আমাদের মাঝে আলোচনা পাঁচদিন এলাকার সন্তান বিশিষ্ট সংগঠক সদ্য জনাব মোহাম্মদ জাফরুল্লাহ সদ্য বড় ভাই জাফরুল্লাহ সাহেব, সবাই বলে মারহাবা। সেই জন্য আজকের এই অনুষ্ঠান তার বহাল, সবাই বলে আলহামদুলিল্লাহ। এই জন্য আমি কথা বলবো, আমি একটি কথা বলবো। স্থান কাল পাঠ্যভেদে সুন্নি রণাঙ্গনের কর্মসূচি পরিবর্তন করতে হবে। তাখতালিফুল আহকামে বিআখতালিফুল আকওয়াল ওয়াল আজমান। স্থান কাল পাঠ্যভেদে সুন্নি রণাঙ্গনের কর্মসূচি প্রত্যেকটা দিক দিয়ে এগুলো প্রেক্ষাপটকে কেন্দ্র করে আমাদের কর্মসূচি কি দিতে হবে, হাতে দিতে হবে। সেই সময় যে পরিস্থিতি, সেই সময় সেই পরিস্থিতির মোকাবেলা আমাদের করতে হবে। তবে সেই পরিস্থিতির মোকাবেলা করতে গেলে সংগঠনের কোনো কি নেই, বিকল্প। তোমরা বিক্ষিপ্ত হইও না, বিক্ষিপ্ত জনগোষ্ঠী একক হয়ে এক প্ল্যাটফর্মে এসে কি করো, কাজ করো। বৃহত্তম শক্তি যখন তোমরা পাবে তখন দেখবে পৃথিবীর যত আদিয়ানে বাতিল আছে সমস্ত বাতিল পালিয়ে যেতে বাধ্য হবে। যেভাবে সেই ইউহাবিসদের মোকাবেলায় বাস্কেটের জমিন ছেড়ে হেফাজতের আমি
মুফতি শরীফ পালিয়ে যেতে কি হয়েছিল, যে বলেছিলেন ইয়ামিন সালাম বলে নবী হাজার নাদের হট টেবিলে তো আছে কিনা দেখো বলেছিল, যিনি বলে আমার যিনি পালিয়ে গেছে ঠিক কিনা। এই জন্য আমি অনুরোধ জানাবো, এটা সেই এলাকা সুন্নিয়তের উপর ময়দান। আমাদের আমল তো আসলে তেমন কিছু নাই, আল্লাহ রাসূলকে দেখাবার জন্য, কিন্তু আপনাদের একটা আমল বুক ফুলিয়ে কি আমাদের ময়দানে দেখাবার কি আছে। আল্লাহ আমরা ওই ঐতিহাসিক এলাকার সন্তান, যেখানে বাতিল শানে মুস্তাফার বিরুদ্ধে আলোচনা করতে আসবে তাকে আমরা ছেড়ে দিই নাই। বৃহত্তম পাঁচকাইলে সর্বস্তরের সুন্নি জনতা এসে মোকাবেলা করে তাদেরকে ধরাশায়ী করেছিলাম ঠিক কিনা। এটা হচ্ছে নাজাতের একমাত্র মাধ্যম, আমি মনে করি অন্যতম, আলহামদুলিল্লাহ। সেই জন্য আমি অনুরোধ জানাবো, এই আমি আমার নেতৃবৃন্দ এসেছেন, আমার সাথে বড় ভাই এখন সাহেব এসেছেন, আমাদের মুফতি সাহেব এসেছেন, এবং আপনারা সবাই আশা করি আজকের ভিডিওর মধ্যে তেমন কেউ কি নাই, বাকি নাই, সবাইকে বলা হয়েছে আসার জন্য। তো আমি আশা করবো আমাদের কর্মসূচি দেরি হলে আর দেখতে চলা যাবে আমরা, সেই জন্য দেরি না করে আমি শুধু অনুরোধ জানাবো, আজকের এই বৈঠকের মধ্যে যেহেতু আমরা সবাই এলাকাবাসী এসেছি, প্রত্যেকটা এলাকা থেকে কেউ আর বাকি নেই, সেই জন্য আজকে যদি আমরা একটা কমিটিকে দিতে পারি, উপহার দিয়ে দিতে পারি, তাহলে কাজটা আরো বেশি হবে। যেমন আমি একটা কথা বলি, আমরা যখন তাইরে মধ্যে সব উদ্বোধন করতে যাচ্ছিল, তাইরে মধ্যে উদ্বোধন করার ক্লাস চালু করার কথা ছিল না, কিন্তু ক্লাস চালু করার তাৎক্ষণিক ক্লাস চালু করার সিদ্ধান্ত না নিতাম তখন, তাহলে 10 বছর আগে 5 বছর পরে যেটা হতো সেটা 5 বছর আগে হয়েছে, মাদ্রাসা এগিয়ে গেছে, পিছিয়ে ফিরে তাকাবার কি হয় নাই, এটা যুদ্ধ করার মতন একাডেমিক সেট চালু করে দিলাম আমি, আলহামদুলিল্লাহ। সেই জন্য আমি মনে করি বারে বারে আর আমরা একে অপরকে কষ্ট না দিয়ে, আজকে যেটা আমরা সবাই চলে এসেছি, সবার উন্মুক্ত প্রস্তাবলী পরামর্শের মাধ্যমে আমরা একটা আজকের উপস্থিতিকে একটা মানসম্মত আমরা প্যানেল পরিষদ উপহার দিতে পারি কিনা সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই প্রস্তাবটা রেখে আমি আমার বক্তব্য এখানেই টেনে আনলাম।